চিকেন তো আমরা অনেক রকমভাবেই রান্না করে থাকি, তবে এইভাবে একবার চিকেন বানিয়ে দেখুন, এর স্বাদ হয় অসম্ভব সুন্দর। আর যে কোনো লুচি, পরোটা, পোলাও বা ফ্রাইড রাইসের সাথে সাইড ডিশ হিসেবে কিন্তু অনবদ্য একটা রেসিপি। আজকের আমার রেসিপি চিকেন মহারানি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। চিকেন মহারানি বানানোর জন্য আমি এখানে 750 গ্রাম মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ কাসুরি মেথি, দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি পরিমাণ মতো নুন, এখানে আমি দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা আর 100 গ্রাম টক দই। এই সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মেখে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দেব। যতক্ষণে চিকেনটা ম্যারিনেট হচ্ছে আমি এদিকে কিছু মশলা বানিয়ে নিচ্ছি। কড়াইটা আমি গরম করে নিয়েছি। এবার তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে আর 1 চামচ মৌরি। এগুলোকে আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি 10-12 কোয়া রসুন, 5-7টা কাঁচা লঙ্কা, মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ আর 1 ইঞ্চি আদা। এগুলোকে সামান্য জল দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার ওই মিক্সিং জারের মধ্যেই কিছু কাজু আর আমন্ড আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে কিছুটা দুধ দিয়ে আমি এটারও একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তাহলে আমার সমস্ত মশলা কিন্তু রেডি। এবার আমি রান্নাটা শুরু করছি। কড়াই গরম করে নিয়ে তাতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা যেই ট্রান্সপারেন্ট হয়ে এসছে তার মধ্যে আমি যে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে 2-3 মিনিট সময় ধরে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায়। আদা রসুনের কাঁচা স্মেলটা চলে গেলে আমি ওর মধ্যে অ্যাড করে দিয়েছি ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে হাই ফ্লেমে আমি 8-10 মিনিট সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন অলরেডি তেল রিলিজ করতে শুরু করে দিয়েছে, যেহেতু এর মধ্যে নুন আর দই দুটোই দেওয়া আছে। 10 মিনিট হয়ে গেছে, ভালো করে আমি কষিয়ে নিয়েছি। দেখুন তেলটাও ওপর দিয়ে রিলিজ করতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে গুঁড়ো মশলাটা আমি বানিয়েছিলাম সেখান থেকে 2 চামচ মশলা। এখানে কিন্তু আমি সব মশলাটা ব্যবহার করিনি, আমি কিন্তু আরও 1-1.5 চামচ মশলা রেখে দিয়েছি, ওটা আমি পরে ব্যবহার করব। মশলাটা দিয়ে মাংসটাকে আরও একবার খুব ভালো করে মিনিট 2 সময় ধরে কষিয়ে নিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজুর পেস্টটা। এই স্টেজে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি। কাজু দেওয়া হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্যে গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে আমি কাজুর পেস্টটা দিয়ে বেশ ভালো করে মাংসটাকে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ দুধ। দুধটা কিন্তু রুম টেম্পারেচারে থাকা দুধ। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মাংসটাকে মিনিট খানেক আমি ফুটিয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ কাসুরি মেথি আর আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ চিলি ফ্লেক্স। দিয়ে মাংসটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে 15 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রান্না হতে দিয়েছি। পনেরো মিনিট হয়ে গেছে। দেখুন আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আমি চেক করে নিচ্ছি মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে নাকি। দেখুন আমি এখানে একটা মাংস তুলে দেখিয়ে দিচ্ছি।
মাংসটা কিন্তু হাড়ের গা থেকে ছেড়ে যাচ্ছে, তার মানে মাংসটা পারফেক্টভাবে কুক হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি। লো করে দিয়ে আমি এর মধ্যে যে বাকি মশলাটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। আর আমি এখানে দিয়েছি 1/2 চামচ কাসুরি মেথি। রান্নার শেষে যদি এই রকম গুঁড়ো মশলা ব্যবহার করা যায় আর কাসুরি মেথি দেওয়া যায় তাহলে কিন্তু এর টেস্টটা ভীষণই সুন্দর হয়। এবার এই দুটো মশলা দিয়ে আমি খুব ভালো করে মাংসটাকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তারপরে আমি এটাকে সার্ভ করে দিয়েছি। রেডি হয়ে গেল আজকের আমার রেসিপি চিকেন মহারানি। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।